হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো কত পিঠে নিয়ে বসে পড়েছি, পৌষ সংক্রান্তির সমস্ত পিঠে। তো সবাইকে জানি শুভ পৌষ সংক্রান্তি। তো এই পিঠেগুলো কিন্তু আমার বানানো না, এগুলো কিন্তু আশেপাশে বাড়ি বানানো, আর এগুলো কিন্তু পুরুলিয়ার বিখ্যাত বিখ্যাত পিঠে। একটা পিঠেরও আমি নাম জানি না, তবে ওটা হলো নারকেল নাড়ু, ওটা হলো তিলের নাড়ু, আর ওটা হলো পাটিসাপটা, এটা সরু চাকলি, আর এটা মালপোয়া না, ঠিক হলুদ হলুদ নোনতা নোনতা খেতে, আমি ঠিক জানি না এটা কী ভাজা পিঠে। তো যাই হোক, এই সব পিঠে নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, আমিও পিঠে কিন্তু বানিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাই। তো আমি কি পিঠে বানিয়েছি, না না, এই পিঠাটাও আমি বানাইনি, এটা আমাদের নিচে পিছিয়ে বাড়িওয়ালা কাকু সেই উনি দিয়ে গেছেন, সেটা হলো পায়েস। আর এই পিঠেটা সেদ্ধগুলি হয়তো কিন্তু না দেখতে ঠিক অন্যরকম, আমি ঠিক নিজেও বুঝতে পারছি না এটা কী শেফে বানানো। মোমো শেফও তো নয়, তবে কী শেফ আই ডোন্ট নো। মোমো শেফ ওই ওরকমই কিছু একটা হলো। আর ভেতরে পুরটাও এটা কিন্তু আমি বানিয়েছি, এই পায়েসটা, ক্ষীরের পায়েসটা পুরোপুরি আমার, গুড় দিয়ে, দুধ দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে। তো এই যে মামাম বসে পড়েছে খেলতে। রাত্রিবেলা কী করবে বেচারা, পিঠে পুলি খেয়ে এখন খেলতে বসেছে, এরপর ভাত খেয়ে ঘুমিয়ে পড়বে। এই তো ওর কাজবাজ। কাকার ঘর থেকে গাড়িটা জোগাড় করেছে, ট্রেন গাড়িটা। তো গুড মর্নিং, চলে এসেছি সকাল সকাল ছাদে, আর এখন কিন্তু অনেকটাই সকাল, 8টা কি 9টা বাজে। তো দেখো আমাদের বাইরের পরিবেশটা, চারিদিকে কুয়াশা কুয়াশা আর কুয়াশা। সকাল সকাল আমি জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছি, তার কারণ হলো শোকাতেই অনেক টাইম লেগে যায়, তো সেই জন্য। আমাদের ছাদে কিন্তু চারটে চারটে ট্যাঙ্কি আছে। তো ওই যে ওখানে আমাদের বাজার বসে, হরি মন্দিরের বাজার। যারা আমাদের পুরুলিয়ায় পুঞ্চা ব্লকের আশেপাশে থাকে তারা ভালো করেই জানে, হরি মন্দিরের ওখানে বাজার বসে। আর পুরুলিয়ায় তো জলের সমস্যা ভীষণ, সেদিক থেকে দেখতে গেলে আমরা খুবই বড়লোক, কারণ আমাদের ভাড়া যে বাড়িতে থাকি সে বাড়িতে 4-4টে ট্যাঙ্ক রয়েছে। তো জলের দিক থেকে আমরা ভীষণই বড়লোক, আমাদের জলের কখনোই সমস্যা হয় না। সূর্যি মামা উঠবে কি উঠবে না ঠিক করে মানে স্থির করতে পারিনি, যদিও উঠেছে সেরকম তার আলো দেখাচ্ছেন না। তো যাই হোক, জামা কাপড়গুলো শুকোলেই খুব ভালো হয়। সকাল সকাল মেলে দিয়ে গেলাম, যাতে সারাদিন রেখে দেবো তাতে যদি শুকায়। আর এই যে পুরো কুয়াশা, চারিদিকটাই কুয়াশা। এই যে এখানে আমরা মোটামুটি ডাস্টবিন ফেলি, এখানে একটা জঙ্গল আছে, যেই জঙ্গলটাতে আমাদের ডাস্টবিনগুলো সমস্ত কিছু ফেলা হয়, কারণ এখানে তো আর ডাস্টবিন নিতে লোক আসে না বাড়ি বাড়ি, আর সেগুলো খায় এই যে এনারা। এখানে ইনি একা নন, এখানে 5-6 জন আছেন যারা প্রতিদিন আসেন ভিজিট করতে আমাদের এখানে কী কী নতুনত্ব ডাস্টবিন ফেলা হলো। আর এই যে আকাশে রোদের তাপ নেই, শুধুই কুয়াশা, শুধুই কুয়াশা। ছাদে আসলে না মনটা বেশ ভালো লাগে, বেশ ফুরফুরে লাগে, কিন্তু ছাদে আমার বেশিক্ষণ থাকা সম্ভবই নয়, নিচে কাজ রয়েছে, মামাও উঠে পড়েছে। তো সেই জন্য তবু যতটুকু পারি এদিক ওদিক। ওই দেখো জলের বাঁধ, পুরো জলাশয়, দুপাশ জলাশয়, মাঝখানে সরু রাস্তা। তো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাই ওপাশে, মার্কেটে গেলে ওপাশ দিয়েই যাই। কিছু একটা বলছিলাম, আমার নিজেরও খেয়াল নেই, কিছু একটা বলতে শুরু করেছিলাম, তো তারপর থেমেও গেছি। আর এখন চলে এসেছি আজকের রান্না। আজকে বানাবো কিন্তু নিরামিষ, একদম নিরামিষ রান্না। তো সেই জন্য নিরামিষ, আর যেটা করবো সেটাও তাড়াহুড়ো করে করব। ও হ্যাঁ, কি করব, যেটা বাঁধাকপি, ডাল, আলু সেদ্ধ। এই মকর সংক্রান্তিটা না পুরো নিরামিষ খেয়ে কাটিয়ে দিলাম। এখানে সবাই আবার ওই সকালবেলা মেলা মেলা নিয়ে মেতে থাকলেও রাতে কিন্তু দিব্যি সবার বাড়িতে মাংস হয়। আমিও ভেবেছিলাম রাতে মাংস করব, কিন্তু যা দেখলাম পিঠে পুলি ভর্তি ছিল ঘরে, তাই সেই জন্য আমি আর করিনি মাংস। বাঁধাকপি ছাড়ানোটা খুব একটা কষ্টের নয়, কাটাটাও খুব একটা কষ্ট নয়, একটু টাইম লাগে, এই যা আর কি, একটু ঝিরিঝিরি করে কাটতে হয়। গোটা বাঁধাকপিটাই করে নেবো, তার কারণ হলো বেশি করে করে রেখে দিলে তো অসুবিধা নেই, মানে ঠান্ডায় তো নষ্ট হয় না। এই শীতকালে না এই একটা সুবিধা, পুরো মানে সবসময় মনে হয় যেন ফ্রিজে না রেখেও জিনিসপত্র এমনি রেখে দিলে মনে হয় ফ্রিজেই রেখে দিয়েছি, কারণ এত ঠান্ডা, আর এত ঠান্ডায় কোনো জিনিস নষ্টও হয় না, দিব্যি ফ্রেশ থাকে। তো সেই জন্য
বাঁধাকপিটা অনেকেই মাছের মাথা দিয়ে খায়, আরও কী কী দিয়ে করে খায় আমি ঠিক জানি, পকোড়া করে খায়। বাঁধাকপি কিন্তু চাউমিনে দেওয়া হয়, অনেক কিছুতে বাঁধাকপি যেভাবেই করা হোক ভীষণ টেস্ট হয়। আমি যেটা বানাবো সেটা হলো নিরামিষ, যেহেতু এটা মাম্মাম খাবে না সেই জন্য একটু ঝাল করে দিয়ে মশলা দিয়ে বানাবো। কারণ শুধু শুধু এমনি খেতে ভালো লাগে না, যে ফোড়ন দিয়ে টমেটম দিয়ে লঙ্কা দিয়ে যেটা আমার মা বানায় ওটাও ভালো লাগে, কিন্তু খুব একটা ভালো লাগে না, আমার বেশি মশলা দিয়েই ভালো লাগে। তো এই যে তাড়াতাড়ি করে এখন বাঁধাকপিটা করে কেটে নিচ্ছি, আর বাঁধাকপিটার সঙ্গে ভাত বসিয়ে দেবো, কারণ ভাতটা আমার হতে অনেকটা টাইম লাগছে। এই চালটা যেহেতু এবারে এনেছে, এই চালটা ফুটতে 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 1 ঘন্টা ফুটেও ঠিক ভাত হয় না, বলতে গেলে 1.5 ঘন্টা মতন লেগে যাচ্ছে সময়। এইবারে আমার গ্যাস খুব তাড়াতাড়ি শেষ হবে, তার কারণ হলো যে হারে আমার ওই টাইম লাগছে ভাত হতে, তো গ্যাস তো ভালো মতনই ফোরাচ্ছে। বাঁধাকপিতে দেবো মটরশুঁটি, মটরশুঁটি দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার বাবা আবার বাঁধাকপি বানায় বেগুন দিয়ে, সেটাও খেতে খুবই ভালো লাগে। একদম কুচি কুচি ঝিরিঝিরি করে কাটছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নাহলে ওই কচকচ করলে খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য। তো দেখো এই যে থালা এনেছি, ওই যে কেটে 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 তুলে রাখছি, এখনও কিন্তু বাকি আছে। দেখাচ্ছে এতটা, কিন্তু সত্যি কথা বাঁধাকপিটা করার পর হয়ে গেছিলো একটুখানি। তো এখন বাঁধাকপিটা ধুয়ে নিচ্ছি, কেটে নেওয়ার পর অনেকে কিন্তু বাঁধাকপি কাটার আগেই ধুয়ে নেয়, আমি আবার কেটেই ধুই, এতে ঝামেলা বেশি, তবু ওই যে আগে আর ধুইতে ইচ্ছা করে না, সেই জন্য এখনই ধুয়ে নিই। তো এই যে ভালো করে দুবার করে ধুয়ে নিই, তারপর সেদ্ধ করতে বসিয়ে দেবো। একটু সেদ্ধ না করলে হবে না, জলটা না ভাপিয়ে ফেললে না এই তাহলে আরও টাইম লাগবে করতে, আর অতক্ষণ নাড়াচাড়ারও আমার সময় নেই, মানে অতক্ষণ ধৈর্য নেই অত নাড়িয়ে নাড়িয়ে করার। তো একদিকে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দেবো, আর একদিকে ভাতটাও বসিয়ে দেবো। এই যে বাঁধাকপি শাক ধুলে এই একটা খুব সমস্যা, বেশি না আটকে যায় ওই গুঁড়োগুলো থাকলে। আর দেখো আমার হাঁড়ির নিচে যে দাগটা, ওই দাগটা কিন্তু জলের দাগ, ওটা আবার অন্য কেউ কিছু ভেবো না, আমি যতই মাজি ওরা যায় না। কারণ হলো যখন তোমাদের দাদাভাই একা থাকতেন তখন ওই হাঁড়িতে জল ভর্তি করে রেখে চলে যেতেন, যার জন্যই ওই দাগটা পড়েছে। অনেক দিনের জন্য তো মাঝে মধ্যে যাওয়া আসা 4-5 দিন থেকে থেকে ওই দাগটা পড়েছে। আমি অনেক চেষ্টা করেছি, দাগটা আর কিছুতেই আমার যায়নি, জলের দাগ ওইটা একদম বসে গেছে। তো এই যে সমস্ত কিছু আমি রেডি করে নিয়ে বসেছি। গ্যাসটা মুছে থাকলে বেশ ভালো লাগে রান্না করতে, যেহেতু নিরামিষ রান্না করবো যেন গ্যাসটা ভালো করে মেজে ঘষে নিয়েছে একদম। নিরামিষের মধ্যে মসুর ডালটা হবে, কিছু করার নেই, কারণ মুগ ডালটা তো আর খেয়ে সহ্য হয় না, সেই জন্য নিরামিষটা আমার মসুর ডালই করতে হচ্ছে। একদম প্রপার নিরামিষ সেভাবে মানা যায় না, মানে মানতে পারি না খুব একটা। ভাত বসিয়ে দিয়েছি, এবারে বাঁধাকপিটাও বসিয়ে দেবো সেদ্ধ করতে, কিছুটা ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপর মশলা দিয়ে কষি কষি রান্না করব। যাই করো না কেন বাঁধাকপি করতে কিন্তু ভালোই সময় লাগে। আজ আবার আমরা যাব টুসু মেলায়, দুপুর দুপুর বেরিয়ে যাব খেয়ে দিয়ে উঠেই, তো ওই জন্য আর রান্নার বেশি একটা ঝামেলা করিনি। কারণ এখানে রয়েছি, পুরুলিয়াতে রয়েছি, আর টুসু মেলা দেখবো তা তো দেখবো না, তা তো আর হয় না। সবাই দূর দূর থেকে দেখতে আসছে, আর আমাদের তো বাড়ির পাশে 1.5 কিলোমিটার হাঁটলেই মেলা পেয়ে যাব। কাঁসাই নদীর তীরে মকর সংক্রান্তির মেলা দারুণ হবে, তো সেই জন্য আমি খুবই এক্সাইটেড। তো হ্যাঁ, সেখানে গিয়ে অবশ্যই আমি ভিডিও বানাবো, তো তোমরা দেখবে কেমন লাগে। আর যারা তো পুরুলিয়াতে রয়েছে তারা তো দেখেইছো, তাদের কাছে পুরো মানে নতুন আর কিছুই না। তো এই যে আমার রান্নাবান্না বসে গেছে। তো দিনের বেলা তো লাইট জ্বালিয়েছি, তার কারণ হলো বাইরে তো সেভাবে আর রোদ নেই, আর জানলা দিয়ে প্রচণ্ড হাওয়া আসে, তো সেই জন্য মানে আমি টুকটুক করে সারাদিন মনে কিছু না কিছু খেতেই থাকি। কালকের পিঠেটা ছিল সরু চাকলি, সেটা দিয়ে গুড় দিয়ে খেতে শুরু করেছি জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওইদিকে মেয়ে মটরশুঁটি ছুলছে, তার কারণ হলো বাঁধাকপিতে মটরশুঁটি দেবো, আর আমি এখানে খাওয়া শুরু করে দিচ্ছি, খেতে খেতে দিন দিন মোটা হয়ে যাচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া চলতেই থাকে টুকটুক টুকটুক করে, একবারে তো বেশি খেতে পারি না ছোটো থেকেই, ওই একটু একটু নিয়ে খাওয়াটা অভ্যস্ত আমার।
আর ওটা কিন্তু শরীরের পক্ষেও ভালো। 2 ঘন্টা পর পর, একবারে না খেয়ে 2 ঘন্টা পর পর খাওয়া। ডাক্তাররা সবসময় বলে। যখন আমি প্রেগনেন্সিতে ছিলাম তখন তো আমি ভালো মতন বুঝেছি যে কিছুক্ষণ পর পর খেতেই হয়, কিন্তু এটা বুঝিনি যে সেটা প্রোটিন বা একটু খাওয়ার মতো জিনিস। মানে আমি তো ভাত যা পেরেছি তাই খেয়েছি, কিন্তু সত্যি কথা তাতে আমি বেশি ফুলে গেছিলাম, ওয়েট এতটাই গেইন করে ফেলেছিলাম যে বলার মতন নয় আর কি। তো যাই হোক, মেয়ের এখানে মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে, এই যে মটরশুঁটি ছাড়ানো কমপ্লিট। আর এই যে আমি এখানে বাঁধাকপি করব কষিয়ে, সেই জন্য মশলাটাকে কষাচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কাটা আজকে দেওয়া হয়নি, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, হলুদ, চিনি, নুন সমস্ত কিছু দিয়েছি। দিয়ে এখন মশলাটা এই যে কষাচ্ছি। এরপর তেলটা ছেড়ে আসলে বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপি করতে কিন্তু ভীষণ টাইম লাগে, কিন্তু পুরোপুরি সুন্দরভাবে কষিয়ে করলে না খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো মশলা আমার কিন্তু কষানো হয়ে গেছে, এবার কিন্তু বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দেওয়ার পরেও দেখবে জল খানিকটা উঠছে। তো কিছুটা মশলা আমার কড়াইয়ের নিচে তলাইতে লেগে গেছে, যেটা অসুবিধা হবে না, বাঁধাকপিটা দিলেই উঠে আসবে। তো এই দেখো বাঁধাকপিটা দেওয়ার পরে কীভাবে জল উঠছে সেটাই দেখো, এই দেখো নিচে জল। তো এইভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে ধীরে সুস্থে করতে হবে। যখন একদম হয়ে যাবে না তখন দেখবে তেল ছেড়ে আসছে এরকম। তেল কিন্তু আমি খুব বেশি দিইনি, তবুও ওই আস্তে আস্তে কষিয়ে করতে হবে। মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে আছে, নামানোর কিছুটা আগে দিয়ে দেবো। আর দেবো গরম মশলা গুঁড়ো, তাহলেই হয়ে যাবে। এইভাবে নিরামিষ বাঁধাকপি বানিয়ে একদিন খেয়ে দেখো বাড়িতে, ভীষণ ভাল লাগবে আশা করি। নিরামিষ যদিও হোক, মুসুর ডাল তো আমি খাবোই, তার কারণ হলো মুগ ডাল সহ্য হয় না, খুব একটা খাওয়া হয় না খিচুড়িতে দেওয়া ছাড়া। তো এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে বাঁধাকপিটা দেখানোর জন্য খুলবো, কিন্তু খুলতেই পারছি না, এতটাই এয়ারটাইট হয়ে গেছে। ভাত খাওয়ানোর সময় দেখাচ্ছি, চলো। তো স্নান করে বসে পড়েছি ভাত খেতে। আলু সিদ্ধ, ডাল আর বাঁধাকপি, এই হলো আজকের মেনু। তো সিম্পল খাবার, জানি না কার কতটা ভালো লাগে, কিন্তু আমার তো মাঝে মধ্যে এরকম সিম্পলই খুব ভালো লাগে। তার কারণ হলো বেশি রান্নার ঝামেলা থাকে না, রান্নাটা আমাকেই করতে হয়, তো সেই জন্য আমার কম রান্না হলে মাঝে মধ্যে ভালো লাগে। আর এটা হলো শসা স্যালাড, তার সঙ্গে এই যে বাঁধাকপিটা একদম কষিয়ে করেছি, দেখেছো খেতে দারুণ হয়েছিল। আর তার সঙ্গে করেছি সেটা ডাল পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো এখন খেয়ে নিই, এরপর আমরা মেলাতে যাব, মেলাতে গিয়ে ভিডিও করব, আর সেই ভিডিওটা পরের ভিডিওতে অবশ্যই আপলোড করব। আজকের জন্য টাটা। সবাই ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর যারা দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করো, তাহলে আমার আরও বেশি ভালো লাগবে যে কারা দেখছে, কোথা থেকে দেখছে আমার ভিডিওটা।